এই দেখেন ইবনে তাইমিয়ার কবরকে কিভাবে বাধাই করা হয়েছে, দামি পাথর দিয়ে কিভাবে বাধাই করা হয়েছে। আমরা আজকের এই হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইহি জামা মসজিদের প্রাঙ্গণ থেকে বলবো, মাজার যদি পাকা ভাঙতে হয়, এটা যদি সওয়াবের কাজ হয়, সবার আগে তোমাদের ইবনে তাইমিয়ার কবর ভাঙো। কথা কন না কেন, ঠিক কিনা? তোমাদের বড় হুজুরের মাজার তো মার্বেল দামি পাথর দিয়ে পাকা। যদি মিথ্যা প্রমাণ করতে পারো জিহ্বাটা কেটে ফেলবো, কোনোদিন মাহফিল করবে না। এখানেই শেষ নয়, ওনাদের বড় হুজুরের আরেকজন হচ্ছে ইবনুল কাইয়ুম জাওজি। দেখেন একেবারে নেম প্লেটের মধ্যে লেখা আছে ইবনুল কাইয়ুম জাওজি। আজ থেকে 700 বছর আগে মারা গিয়েছে। ইবনে তাইমিয়ার সুযোগ্য ছাত্র এবং আমাদের আহলে হাদিস ওয়াহাবি ভাইদের বড় হুজুর। সে ইবনুল কাইয়ুম জাওজির কবর দেখেন, কত দামি পাথর দিয়ে ইবনুল কাইয়ুম জাওজির কবর পাকা করা হয়েছে। মাজার যদি পাকা করার কারণে ভাঙতে হয়, সবার আগে তোমাদের বড় হুজুরের কবরের দিকে যাও। কথা কন না কেন, ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আপনারা কি রাগ করতেছেন? আমার কথাগুলো একটু গরম। আমার বাবারা ভাইয়েরা, দেওবন্দ একটা মাদ্রাসা আছে। কথা কন না কেন, আছে না নাই? দেওবন্দ একটা মাদ্রাসা আছে। এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হলো মাওলানা কাশেম নানুতুবি। এই কাশেম নানুতুবির কবর এমনভাবে পাকা করা হয়েছে, আমার মোবাইলে আছে। কাশেম নানুতুবির কবরকে দেখেন, যারা মিডিয়ার ভাইয়েরা আছেন, আমার হুজুর পাশে বসা মাজার মোবারক হুজুর কাশেম নানুতুবি আছে না নাই? দারুল উলুম দেওবন্দ হুজুর আছে না নাই? 1297-তে মারা গিয়েছে। এখন তোমরা যদি কবর পাকা হওয়ার কারণে, মাজার পাকা হওয়ার কারণে ভাঙতে হয়, এখানে আলেম ওলামারা আছে, সবার আগে দেওবন্দ মাদ্রাসা যে প্রতিষ্ঠা করছে তার মাজার আগে ভাঙা দরকার। কথা কনা কেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আজকে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে দেওবন্দ মাদ্রাসাকে ভালো করে। দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তার মাজার পাকা। বড় হুজুরের দিকে খবর নাই, তোমার নজর পড়েছে শাহ আমানতে। বড় হুজুরের তোমাদের কবরের খবর নাই, খবর পড়েছে, নজর পড়েছে তোমাদের শাহজালালী আমনির মাজারে। এটা কখনো সুন্নি জনতা মেনে নিবে? জোরে বলেন। এই যে কবরস্থান, এই কবরস্থানের ব্যাপারে লামাজাবিদের ফতুয়া দেখেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস ওয়াহাবিকে প্রশ্ন করা হলো, কোন কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে, তার লাশ অনেক দিন হয়ে গেছে, অনেক পুরাতন কবর, ওই কবরের ব্যাপারে হুকুম কি? ওই কবরের উপরে বাড়ি ঘর নির্মাণ করা যাবে কিনা? কোনো কিছু ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান বানানো যাবে কিনা? একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রশ্ন করেছে যে পুরাতন যদি কবর হয়ে যায়, ওই কবরের হুকুম কি? তো এখন মুসলমান হিসেবে উত্তর হবে কি? কবর পুরাতন হোক আর নতুন হোক, কবর কবরই, কবরকে কবরই বলতে হবে। কথা কোনা কেন, ঠিক কি রে? আজকে এই আহলে হাদিসদের ফতোয়া কি দেখেন, উত্তর দিতেছে হুজুর পাশে বসা, উত্তর দিতেছে আর যদি সে কবর বহু পুরাতন হয়, কবরটা যদি পুরাতন হয়ে যায়, হাড় হাড্ডি মাটি দিয়ে মিশে গিয়ে সব কিছু মাটি হয়ে যায়, তাহলে সেই জায়গা, এটার কবর না এখন জায়গা হয়ে গেছে, সেই জায়গা সাধারণ জায়গার মতো হবে, নাউজুবিল্লাহ। সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে, সব ধরনের সুবিধা সেখান থেকে নেওয়া যাবে। আপনারা বলেন, কোন মুসলমানদের কবরের উপরে ফসল উৎপাদনের জন্য ট্রাক্টর চালানোর হুকুম দেয়, বাড়িঘর নির্মাণ করে টয়লেট বানানোর যারা হুকুম দেয়, তারা কখনো মুসলমানদের পক্ষের লোক হতে পারে? আপনারা কি বলেন, আপনার বাবার উপরে টয়লেট, আপনার বাবার কবরের উপরে টয়লেট নির্মাণ করার ফতোয়া যে দেয়, তার সাথে কি আপনি আছেন? আপনার দাদার কবরের উপরে টয়লেট নির্মাণ করতে যারা ফতোয়া দেয়, আপনার বাবার কবরের উপরে যারা ট্রাক্টর চালিয়ে হাল চাষ করার হুকুম দেয়, সেই বাতিলপন্থীদের সাথে আপনারা আছেন? আজকে কি ষড়যন্ত্র হচ্ছে? এই বাতিলপন্থীরা আমরা যারা জীবিত, আমাদেরকে শুধু গুমরা করার জন্য চেষ্টা করছে। এখানেই শেষ নয়, যারা মৃত মারা গিয়েছে তাদেরকে পর্যন্ত কবরে শান্তিতে থাকতে দিচ্ছে না এই আহলে হাদিসেরা। এজন্য বলবো, এই শতাব্দী নয়, গত 150 বছর ধরে সবচেয়ে পৃথিবীর ভয়াবহ ফিতনা, ভয়ঙ্কর ফিতনা হচ্ছে ওয়াহাবি আহলে হাদিস। কেন? কারণ এই ওয়াহাবি ফিতনার এক নম্বর আকীদা দর্শন হচ্ছে কি? তারা ছাড়া পৃথিবীতে আর কেউ মুসলমান নয়। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এদের এক নম্বর আকীদা হচ্ছে ওয়াহাবিদের। ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামীর মধ্যে কিতাবুল জিহাদের মধ্যে বাবুল বুগাতের মধ্যে উল্লেখ করেছে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির এক নম্বর আকীদা ছিল কি? সে ছাড়া, তার অনুসারী ছাড়া আর কেউ মুসলমান নয়। আল্লামা ইবনু দাহলান মক্কি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে, তিনি তৎকালীন যুগের আলেম ছিলেন, হ্যাঁ, মক্কা শরীফের প্রধান মুফতি ছিলেন। আল্লামা দাহলান মক্কি রহমতুল্লাহ আলাইহি বলে, ওয়াহাবি মতবাদের
আমাদের ইসলাম ধর্মের উসুল হলো 5টা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব উসুল বানিয়েছিল 6টা। কয় কি? তার অনুসারী ছাড়া, তার মতাদর্শের লোক ছাড়া আর কেউ মুসলমান নয়। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আজকে এই বাতিলপন্থীরা আজকে আপনি দেখবেন বিভিন্ন মাজারের মধ্যে আঘাত করতেছে। কথা না কেন ঠিক কিনা? আমরা বন্ড মাজারের বিরুদ্ধে, এবং যারা বন্ড লাল সালু সারা জীবন গাঞ্জা খাইতো, মারা যাওয়ার পরে মাজার বানিয়ে ফেলেছে, আমরা তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা হক্কানি আউলিয়া কেরামদের মাজারের পক্ষে। কথা না কেন? আর যারা বলেন ঠিক কিনা? আমরা ভণ্ড মাজারের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে। কিন্তু হক্কানি ওলিদের মাজার নিয়ে তুমি চিন্তা করবে, হক্কানি ওলিদের মাজার নিয়ে কটাক্ষ করবে, এটা বাংলার জমিনে হুসাইনি মুসলমানরা হতে দিবে না। কথা কন না কেন ঠিক কিনা? আজকে তোমরা যদি মাজার ভাঙাকে সোয়াবের কাজ মনে করো, আজকে যারা মাজার ভাঙার পক্ষে, যে ওয়াহাবি ভাইরা মাজার ভাঙার পক্ষ অবলম্বন করছেন, আমি অনুরোধ করছি, গত কয়েকদিন আগেও আমি বলেছি, এখনো আপনাদেরকে আপনাদের এই আকবর শাহ মাহফিলের মধ্যে আমি বলছি, হযরত আকবর শাহ মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমি এখনো বলছি, আজকে যারা মাজার ভাঙার পক্ষে, উনাদের বড় হুজুরের নাম হলো ইবনে তাইমিয়া, যার ফর্মুলা অনুসারে তারা চলে। এই দেখেন ইবনে তাইমিয়ার কবরকে কিভাবে বাধাই করা হয়েছে, দামি পাথর দিয়ে কিভাবে বাধাই করা হয়েছে। আমরা আজকের এই হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইহি জামা মসজিদের প্রাঙ্গণ থেকে বলবো, মাজার যদি পাকা ভাঙতে হয়, এটা যদি সোয়াবের কাজ হয়, সবার আগে তোমাদের ইবনে তাইমিয়ার কবর ভাঙো। কথা কন না কেন ঠিক কিনা? তোমাদের বড় হুজুরের মাজার তো মার্বেল দামি পাথর দিয়ে পাকা। যদি মিথ্যা প্রমাণ করতে পারো, জিব্বাটা কেটে ফেলবো, কোনোদিন মাহফিল করবে না। এখানেই শেষ নয়, উনাদের বড় হুজুরের আরেকজন হচ্ছে ইবনুল কাইয়ুম জাওজি। দেখেন একেবারে নেম প্লেটের মধ্যে লেখা আছে ইবনুল কাইয়ুম জাওজি। আজ থেকে 700 বছর আগে মারা গিয়েছে। ইবনে তাইমিয়ার সুযোগ্য ছাত্র এবং আমাদের আহলে হাদিস ওয়াহাবি ভাইদের বড় হুজুর। সে ইবনুল কাইয়ুম জাওজির কবর দেখেন, কত দামি পাথর দিয়ে ইবনুল কাইয়ুম জাওজির কবর পাকা করা হয়েছে। মাজার যদি পাকা করার কারণে ভাঙতে হয়, সবার আগে তোমাদের বড় হুজুরের কবরের দিকে যাও। কথা কেন কেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আপনারা কি রাগ করতেছেন? আমার কথাগুলো একটু গরম। আমার বাবারা ভাইয়েরা, দেওবন্দ একটা মাদ্রাসা আছে। কথা কোন কেন? আছে না নাই? দেওবন্দ একটা মাদ্রাসা আছে। এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হলো মাওলানা কাশেম নানুতুবি। এই কাশেম নানুতুবির কবর এমন ভাবে পাকা করা হয়েছে, আমার মোবাইলে আছে। কাশেম নানুতুবির কবরকে দেখেন, যারা মিডিয়ার ভাইয়েরা আছেন, আমার হুজুর পাশে বসা মাজার মোবারক হুজুর কাশেম নানুতুবি আছে না নাই? দারুল উলুম দেওবন্দ হুজুর আছে না নাই? 1297-তে মারা গিয়েছে। এখন তোমরা যদি কবর পাকা হওয়ার কারণে, মাজার পাকা হওয়ার কারণে ভাঙতে হয়, এখানে আলেম ওলামারা আছে, সবার আগে দেওবন্দ মাদ্রাসা যে প্রতিষ্ঠা করছে তার মাজার আগে ভাঙা দরকার। কথা কোন কারো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে দেওবন্দ মাদ্রাসাকে ভালো করে। দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তার মাজার পাকা। বড় হুজুরের দিকে খবর নাই, তোমার নজর পড়েছে শাহ আমানতে। বড় হুজুরের তোমাদের কবরের খবর নাই, খবর পড়েছে, নজর পড়েছে তোমাদের শাহজালালী আমনির মাজারে। এটা কখনো সুন্নি জনতা মেনে নিবে? জোরে বলেন না, মেনে নিবে? আপনাকে রাগ করতেছে? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু হক কথা আমার বলতে হবে। কথা কথা কেন ঠিক কিনা? আমার মুফতি শহীদুল্লাহ বাহাদুর একটা পেজ আছে, পেজের মধ্যে আমি গত 3 দিন আগে এই মাজার ভাঙাদের যারা ভাঙতেছে তাদের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি। আমার এই বক্তব্যকে কপি করে আহলে হাদিসদের 3 জন শায়েখ, তারা তাদের জুমার বয়ানে আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আমার নাম ব্যবহার করে দেখতেছি 700কে, মানে 7 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ ভিউ করে ফেলছে। ভিউ হলে তো টাকা কামাইতে পারে, কারণ 10 লক্ষ ভিউ হওয়া মানে 32,000 টাকা ইনকাম করে ফেলেছে। আমার বক্তব্য খণ্ডন করে, আমার বক্তব্য কোরআন হাদিসের আলোকে আমি যে আলোচনা করলাম, এটা তারা খণ্ডন করে নাই। শুধু আমি মাজার যারা ভাঙবে তাদের 2 হাত ভেঙে দিব, এটা খালি কেটে দিয়েছে। আগে পিছে কি দলিল দিলাম, কি কথা বললাম, এটা আর খবর নাই। কথা কন, এই ধরনের লোকদেরকে ধোঁকাবাজ ছাড়া আর কিছু বলা যাবে? ধরে বলেন, বলা যাবে? আমার বাবারা ভাইরা, এই হাটহাজারী আপনাদের পাশে হাটহাজারী কওমি মাদ্রাসা আছে। আমি দিয়ে যাই, যাওয়ার পরে খাতিরের দরকার নাই, এখানে থাকতে ধরবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা শফিউল আলম নিজামী মাদ্দাজুল্লাহ আলী আজকের মাহফিলের পক্ষ থেকে
একটু জোরে বলেন না মারহাবা।